দেখুন, এটা দলীয় সিদ্ধান্ত। আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, হি ইজ দ্য টলেস্ট লিডারশিপ অফ আওয়ার অর্গানাইজেশন। উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে ত্রিপুরাতে আসবেন, ত্রিপুরী সুন্দরী মায়ের পুণ্যভূমিতে, এবং এসে জনজাতিদের উদ্দেশ্যে উনি প্রথম কথা বলবেন। তাই খুমলুং যেহেতু আমাদের টিটিএডিসির সদর দপ্তর, হেডকোয়ার্টার, তাই খুমলুংকে এখানে বেছে নেওয়া হয়েছে। আর এমনিতেও আমাদের সরকারে আসার পর আমরা আগরতলা শহরের সমস্ত জনসভাগুলো বড় কেন্দ্রীয় নেতৃত্বদের উপস্থিতিতে আগরতলাতেই করে থাকি। তো স্বাভাবিকভাবেই এডিসিও ত্রিপুরা রাজ্যের বাইরে নয়, বা এডিসিকে বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব নয়, বা জনজাতিদের বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত দিয়েছেন এবং আমাদের নাড্ডাজিও সেখানে সম্মতি দিয়েছেন যে খুমলুঙে সেটা করা হবে, এবং এখানে ঐতিহাসিক একটা জনসমাবেশ হবে আগামীকাল আমাদের জনজাতি ভাইদের উপস্থিতিতে। এবং এসটিস যে আমাদের মোর্চা রয়েছে ভারতীয় জনতা পার্টির, রাত দিন তারা পরিশ্রম করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এখানে গতকাল সন্ধ্যাবেলা ভিজিট করে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জনজাতি ভাইয়েরা এখানে তারা তাদের দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন, পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছে, যাতে একটা ঐতিহাসিক রূপ দেওয়া যায় সকলের সম্মিলিত প্রয়াসে। সেদিক থেকে আমাদের ভাইয়েরা এখানে কাজ করে চলেছেন। স্যার, দেখুন, জেপি নাড্ডাজি কী ভাষণ দেবেন, আমি তো আর অন্তর্যামী নই যে উনি কী ভাষণ দেবেন সেটা আমি অ্যাডভান্স বলে দেব। নাড্ডাজি ত্রিপুরার জনজাতি জাতি প্রত্যেক অংশের মানুষের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যা বলার প্রয়োজন সেটাই বলবেন। কারণ এমন কোনো বক্তব্য আমরা এখানে রাখবো না যেটা কারোর ভাবাবেগকে সেখানে আঘাত করবে। তো স্বাভাবিকভাবেই আমাদের যেহেতু সর্বভারতীয় দল এবং পৃথিবীর সবথেকে বৃহত্তম দল, আমরা প্রতিটা অংশের মানুষকে সঙ্গে নিয়েই চলতে চাই, প্রতিটা অংশের মানুষকে সঙ্গে নিয়েই আমাদের সংগঠন, যেটা মোদিজি বলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। তো সে নীতিতে যেহেতু আমরা বিশ্বাস করি, এখানে নাড্ডাজির বক্তব্য নিশ্চয়ই সবকা সাথ সবকা বিকাশের বক্তব্যই হবে। আর একাধিক আসনে যেটা আপনি বলেছেন যে একাধিক আসনে লড়াই হবে, আগামী 6 মাস পরে বা 5 মাস পরে নির্বাচনে কী হবে, নোবডি হ্যাজ সিন টুমরো। আগামীকালকে কী হবে দেখতে থাকুন, কি হয়। আমরা বিশ্বাস করি যে আপনি যার কথা বলেছেন যে ত্রিপুরামথা বা ভারতীয় জনতা পার্টি, তারাও রাজ্যের বাইরে নয়, আমাদের দেশের বাইরে নয়, সবাই উন্নতির পক্ষেই কথা বলবে। তারাও চাইবে জনজাতিদের উন্নয়ন হোক, আমরাও চাইবো জনজাতিদের উন্নয়ন হোক, রাজ্যের উন্নয়ন হোক, দেশের উন্নয়ন হোক। সেটা ভবিষ্যতই বলবে কার সঙ্গে কে থাকবে, কোথায় কার সঙ্গে কার লড়াই হবে। আর আমাদের নাড্ডাজি, উনি যে বরাবরই উনি দেশপ্রেমী, দেশাত্মবোধে জাগ্রত করার জন্য মানুষকে বক্তব্য রেখে থাকেন, উন্নয়নের পক্ষে কথা বলেন, জাতি উপজাতি প্রতিটা অংশের মানুষের সম্মিলিত প্রয়াসের উপর জোর দিয়ে ওনারা কথা বলেন। আগামীকালও নিশ্চয়ই সেদিকেই কথা বলবেন। স্যার, একটা গুঞ্জন রয়েছে বেশ, এটা তো বিজেপি দলের সভা, এখানে ব্যক্তি পাতালকন্যার সভা নয় এটা, বা ব্যক্তি পাতালকন্যা বিজেপি দলের বাইরে নয়। এখানে সবার ভণ্ডুলের বা সবার যে কথাটা আপনারা বোঝাতে চাইছেন সেখানে প্রশ্নই নেই। কারণ প্রশাসন এখানে টাইট রয়েছে, এবং কারা করবে, প্রত্যেকেই আমরা বন্ধু, একে অপরের পরিপূরক হিসেবে আমরা কাজ করতে চাই, আগামী দিনেও কাজ করব। এখানে ঝামেলা হচ্ছে, পত্রপত্রিকাতে বেরিয়েছে, বিগত দিনেও হয়েছে, সেটাও আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু আগামীকালকের সভা সেটা অন্য ধরনের সভা, এই সভাতে ঝামেলার কোনো স্থান নেই। এবং তার জন্য পুলিশ প্রশাসন, আমাদের দলের আপনারা দেখতে পাচ্ছেন কার্যকর্তারা, জনজাতি কার্যকর্তা ভাইয়েরা আমাদের এখানে অত্যন্ত প্রহরীর মতো কাজ করে চলেছেন, পাহারা দিচ্ছেন। আর আমরা বিশ্বাস করি যারা ঝামেলা পাকাতে চায় তারাও রাজ্যের উন্নয়ন চায়। সুতরাং রাজ্যের উন্নয়ন হলেই আমার নিজের উন্নয়ন হবে, সেটা যেন বাস্তবটা যেন বুঝে তারা আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নেন, সেটাই আমার আহ্বান থাকবে।